আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং রেসিপি বানাতে যাব, সেটা হলো কাঁঠালের পাকোড়া। তো কাঁঠালটা কাটাই অনেক বেশি মুশকিল হয়ে যায়, না হলে তো এটা অনেক বেশি ইজি, তাই না? একটু সর্ষের তেল মেখে তারপর হাতের মধ্যে একটু দায়ের মধ্যে মেখে ভালো করে কেটে কেটে নিলাম, ধুয়ে টুয়ে ঘরে নিয়ে আসলাম, ছোটো ছোটো করে পিস নিয়ে নিলাম। দেখুন পিসগুলো এইভাবে করে নেবেন, করে নেওয়ার পর তারপর আমরা একটু লবণ জলের মধ্যে এটা একটু ভিজিয়ে নেব, তাহলে এটার কষ্টটা একটু টেনে যাবে। এখন এটাকে কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর তারপর যখন 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আগে যদি ভিজিয়ে রাখুন তাহলে ভালো হয়ে থাকে। আমি এটা তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছি। তারপর সুন্দর করে একটু ধুয়ে টুয়ে আবার একটু কুকারের মধ্যে আমরা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2টার মতন বড় সাইজের আলুটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে এখন বসিয়ে দিব। সিটি দিব প্রায় 3টা থেকে 4টার মতন, দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। বানানোটা একটু কষ্টের হলে কাঁঠাল জাতীয় জিনিস তো, বাট টেস্টটা দারুণ হয়ে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন, ট্রাই করেননি তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক দারুণ হয়ে থাকে। তাহলে আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, তাহলে এখানে আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে এগুলাকে হাতের সাহায্যে মেখে নেবেন, না হলে আপনারা যে কোনো উইস্কারের সাহায্যে উইস্ক করে নেবেন, হাতের সাহায্যে এটা ভালো হয়ে থাকে। এদিকে যা যা শুকনো মশলা লাগবে, যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, তারপর লবণ দিয়েছি। তারপর এটাকে মধ্যে একটু দিয়েছি গরম মশলা। তারপর এখানে দিলাম বেসনটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিব। তো এটাকে ভালো করে মাখানোর পর দেখবেন অনেক বেশি সুন্দর হয়ে থাকে। একটু হাতের মধ্যে তেল লাগাবেন, তারপর এটাকে সুন্দর করে ছোট ছোট আপনারা যে সাইজের পছন্দ, যদি গোল সাইজ পছন্দ হয়ে থাকে তাহলে গোল আকার বানাবেন, যে কোনো চপ সাইজ বানালে চপ সাইজ বানাবেন, আপনাদের ইচ্ছে অনুসারে বানাবেন। তো এদিকে আমি গোল গোল বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম এটাকে সুন্দর করে গোলা গোলা করে বানাবো, তো গোলা গোলা করেই বানাচ্ছি। তো এইভাবে পুরো লাড্ডুর শেপে বানিয়ে ফেলছি। আর দেখতে কিন্তু এইভাবে অনেক বেশি সুন্দর লাগে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা এই কাঁঠালের সিজনে কি নতুন নতুন কাঁঠাল দিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা জানাবেন। তো এখন কিন্তু কাঁঠালের সবজিও বাকি রয়েছে, যেটা হলো পাচন। তো এটার ভিডিও আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, আমরা যখন রান্না করব তো সেটাও শেয়ার করব। তো অবশ্যই সেটার অপেক্ষায় থাকবেন আপনারা সবাই। তো এদিকে আমাদের সবগুলা পাকোড়া রেডি হয়ে গেছে, বলগুলা আমি এক এক করে সবগুলা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এক পিঠ সুন্দর করে, এক পিঠে ও পিঠ করে আমরা ভেজে নিব। তো এদিকে আমাদের বলগুলা সুন্দর করে ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন গোলাকার কি সুন্দর লাগছে, তাই না? এটাকে গরম গরম ভাতের সাথেও খেতে পারে, অ্যান্ড পাকোড়া সস দিয়ে খেতে তো দারুণ লাগছিল, কী যে বলবো আপনাদের। তো অবশ্যই সেটা ট্রাই করে দেখবেন, এটার টেস্টটা অনেক দারুণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। পাকোড়াগুলি সফটও হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো যারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। তাহলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।